আচ্ছা এবার আসতে বলবো। নতুন করে নেন, আবার নিউ প্রজেক্ট দিয়ে নেন, মেশিনের জায়গা আছে অনেক। আচ্ছা, আমি একটু গুছায় কাজ করি সবসময়, মানে সবসময় একটা হিসাব করে কাজ করি যাতে খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, মডিউল 1 ক্লাস কত আজকে 1 তাই না? 01 প্রথম কাজ করতেছে তাই তো, ওয়ার্ক 01। আচ্ছা এখানে আমি সলিউশনটার নামটা সাধারণত চেঞ্জ করি যাতে মিল থাকে, ঠিক আছে, এটার ভিতরে সব থাকে, ঠিক আছে। আচ্ছা সলিউশনটা আমি বানাইলাম, আপনি বাসায় গিয়ে খুলবেন কিভাবে সেটা হলো কথা। এটা কি প্রোগ্রাম 1 খোলা আছে তাই না? কোন খোলা আছে? প্রোগ্রামটা খোলা আছে। আপনি কি কিভাবে আবার যে বাসায় যেয়ে খুলবেন কিভাবে এটাকে? কপি করে নিছেন, ওই জায়গায় যাবেন তাই না? আজকের ক্লাস হতো এখানে। এটার ভিতরে দেখবেন কি একটা এসএলএন ফাইল আছে, এই যে এইটা, ঠিক আছে? ডাবল ক্লিক করলে এটা খুলবে, ঠিক আছে? এটা যদি খোলেন, এই সলিউশনের আন্ডারে যতগুলি প্রজেক্ট আছে সবগুলি খুলে যাবে এবং যেই অবস্থায় রাখছিলেন, যে অবস্থায় রাখছিলেন মানে কি, কোনো যেগুলি খোলা ছিল সেগুলি খোলা অবস্থায় আসবে, ঠিক আছে? যেই পয়েন্টে আপনি ছিলেন সেই পয়েন্টে থেকে আসবে। আরেকভাবে খোলা যায়, যদি এটার ভিতরেই যায় খোলা, এটা কি এটাও খোলা যায়। কোনটা খোলা যায়? না এটা, এই যে এটা হলো কি আমার প্রজেক্টর তাই না? প্রজেক্টের ভিতরে একটা প্রজেক্ট ফাইল আছে, এটা খুললে কি হবে? এটাও খোলা যায়। এটা খুললে কি হবে আপনি দেখেন, আসছে না? আপনার সলিউশন ফাইলটা না থাকলেও এটা পাবে। ফালাই দিলে কি করবে, নতুন করে একটা সলিউশন সে বানাই দিবে, ঠিক আছে? তবে উচিত কি আপনার সলিউশন ফাইল খোলা। কোনটা খোলা? সলিউশন মানে কি এর মধ্যে যত প্রজেক্ট আছে সবগুলি খুলবে, ঠিক আছে? ঠিক আছে, এবং যে অবস্থায় রাখছিলেন সেই অবস্থায় সেগুলি ওপেন থাকে। বুঝা গেছে আমার কথা? আচ্ছা, আমরা কি জানি কনসোল কি করে? কনসোল পদার উপর বিশেষজ্ঞ। এখানে সে কি কি করতে পারে? এখান থেকে কিছু লিখতে পারে, এখান থেকে কিছু আবার কি পইড়াও আনতে পারে। আচ্ছা আমরা আজকে কি শিখবো? কনসোলে কিভাবে লেখে। কনসোল, আমার দিকে খেয়াল করেন, আমি আগে বুঝাই তারপর বুঝাই। কনসোল ডট রাইট, দুইটা জিনিস আছে দেখেন তো, আপনি আইসা অফ করেন, ডান পাশেরটা ধরেন না, এই ভাই প্রজেক্টর, এটা এইটাতে বন্ধ করেন, করেন। একটা আছে কি কনসোল ডট রাইট, আর একটা আছে রাইট লাইন। আচ্ছা আমি আজকে রাইট ইউজ করলাম, রাইট লিখলাম, তারপরে কি করলাম, আমরা এটা দিয়ে পর্দাটা আটকে, তাই তো? আচ্ছা দিলাম, রাইট দিলে কি হয়, রাইট লাইন দিলে কি হয়? আমার কার্সরটা কোথায় লাগাইতেছে দেখেন তো। এটা যদি না দেই মানে কি প্রোগ্রাম কাজ শেষে বাইরে যাবে। এই যে এখান থেকে আমি কি বলছি, সিএলআর এই মেইনের ভিতর ঢুকাই দেয় তাই না? ঢুকাই দিল, কাজ শেষে বেরিয়ে যাবে, তার কাজ শেষ। তাহলে কি আপনি কিছু কি কি হইলো দেখতে পারলেন না। তার মানে কি এখানে কিছুর জন্য ওয়েট করাই আমি, যে একটা কি পড়ো, ইউজার যাতে কি যতক্ষণ না দিবে সে বসে থাকবে, কোন একটা না চাওয়া পর্যন্ত সে ধরে রাখবে, এটা একটা ট্রিক নেই আমরা, ঠিক আছে? মানে কি পর্দাটা আটকে রইলো, কিন্তু কার্সরটা কোথায় লাগাচ্ছে দেখেন তো, ও একই লাইনে। হ্যাঁ, এখন যদি আমি রাইট লাইন দেই কি হবে? এই যে এল লিখলাম, এরপর আমি কি চাই, যদি অটোমেটিক চাই কি করব, কন্ট্রোল স্পেস বার কি দিব, দেখেন সে কমপ্লিট করে দিছে, দিছে না?
এখন দিলে কি হয়, কার্সরটা কোথায় লাফাচ্ছে দেখেন তো, নিচে লাফাচ্ছে। রাইট লাইনে রাইট কি করে, যা দিবেন তা লেখা নতুন লাইন আর তৈরি করবে না। আর কি করবে, রাইট লাইন দিলে কি করবে, যা দিবেন লেখা একটা নিউ লাইন তৈরি করে দিবে, নতুন লাইনে কার্সরটা চলে যাবে। এরপর কিছু লেখলে নতুন লাইনে হবে। আর রাইট দিয়ে যদি এরপর কিছু লেখেন ওই একই লাইনে হবে। বোঝা গেছে রাইট আর রাইট লাইনের মধ্যে তফাৎ? হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা শুধুমাত্র দেখব কি কনসোল নিয়ে কিভাবে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, আমি কনসোলে একটা ভেরিয়েবল লিখলাম, এটা কি ভেরিয়েবল। আচ্ছা, সি শার্পে কি ধরনের ভেরিয়েবল আছে, কয় ধরনের ডাটা আছে বলেন তো, আমরা কাজ করি কয় ধরনের ডাটা নিয়ে? টেক্সট ডাটা। টেক্সট ডাটার মধ্যে কি কি আছে, স্ট্রিং আর ক্যারেক্টার। নিউমেরিক, নিউমেরিক ডাটার মধ্যে কি আছে, নিউমেরিক ডাটা আবার অনেক ধরনের হয়। হোল নাম্বারস এক ধরনের, হোল নাম্বারস মানে কি এদের মধ্যে কোনো দশমিকের পর কিছু থাকে না। এটা কি সি শার্পে এটা কয় ধরনের আছে, তিন ধরনের আছে, শর্ট, আইএনটি, লং, ঠিক আছে? আরেকটা কি ফ্লোটিং পয়েন্ট, ফ্লোটিং পয়েন্ট মানে কি যার মধ্যে দশমিক আছে। আচ্ছা, ফ্লোটিং পয়েন্টস কোনগুলি, ফ্লট, ডাবল, আর কি আছে ডেসিমাল, টাকা পয়সা নিয়ে কাজ করলে ডেসিমাল। কয়টা আছে, তিনটা। কয়টা, ফ্লট, এটাও দশমিক রাখা যায়, ডাবলেও দশমিক সংখ্যা রাখা যায়, মানে কি 12.33, ঠিক আছে? ডেসিমালেও রাখা যায়, ঠিক আছে? আচ্ছা, আর আছে কি, তাহলে নাম্বার দুই ধরনের, কি কি ধরনের, একটা হলো কি হোল নাম্বার আর একটা হলো ফ্র্যাকশনাল নাম্বার, ঠিক আছে? এদেরকে আমরা বলি রিয়েল নাম্বারস। এদের মধ্যে সাইনও হইতে পারে, কিরকম মাইনাস সাইনও হইতে পারে, নেগেটিভ পজিটিভ হইতে পারে, ঠিক আছে? বুঝা গেছে? আরেক ধরনের ডাটা আছে কি বুলিয়ান। বুলিয়ান ডাটা কি ধরনের, ট্রু ফলস। তার ভ্যালু হয় ট্রু হবে, ফলস হবে। সি শার্পে এই জন্য ডাটা কি আছে কি বোল, তার শর্টকাট হলো কি বোল। বোল টাইপের ডাটা কি হইতে পারে, হয় ট্রু। এদেরকে আমরা বলি কি প্রাইমেটিভ। প্রাইমেটিভ মানে কি, মানে এলিমেন্টারি জিনিস, এগুলি ছাড়া ফান্ডামেন্টাল জিনিস, এগুলি ছাড়া আমরা চলতে পারি না, তাই না? আমাদের ওয়ার্ল্ডই চলে এগুলির উপর, তাই না? নাম্বার, ট্রু ফলস, আর কি টেক্সট ডাটা, তাই তো? এর বাইরে আরো ডাটা টাইপ আছে, ওগুলি আমরা পরে চিন্তা করব, ঠিক আছে? কিন্তু এগুলিকে কোনোদিন আমরা চেঞ্জ করতে পারবো না, এর উপর কোনো ম্যানিপুলেশন চলবে না। এদের উপর অপারেশন চালাতে পারি, কিন্তু এদের বিহেভিয়ার কখনো আমরা চেঞ্জ করতে পারবো না। কেন, এটা চেঞ্জ করলে আমার সিস্টেমই গড়বড় হয়ে যাবে। বোঝা গেছে? এই জিনিসগুলি হলো ফান্ডামেন্টাল জিনিস, এদেরকে কি বলা হয়, প্রাইমেটিভস। প্রাইমেটিভস কেন, প্রাইমেটিভ মানে আদিম জিনিসপত্র, এটা মৌলিক জিনিসপত্র, ঠিক আছে? এদেরকে, এইগুলি আমাদের সব সময় আছে, এরা চাইলেই পাই। বুঝা গেছে? আচ্ছা, তো আমি একটা যদি ভেরিয়েবল ধরি, কি লিখবো, স্ট্রিং, দেখলাম কি ব্যাচ। ভেরিয়েবলের নাম কিভাবে ধরতে হয়, অবশ্যই এটা প্রথমটা কি হতে হবে, ক্যারেক্টার, কোনো স্পেশাল ক্যারেক্টার না, যেমন ডলার সাইন, হ্যাশ সাইন, এগুলি থাকতে পারবে না, কোটেশন, আর কি কিন্তু আন্ডারস্কোর ভ্যালিড। প্রথমে নাম্বার হবে না, ক্যারেক্টার হবে, কিন্তু ক্যারেক্টারের মধ্যে কি স্পেশাল ক্যারেক্টার না, কিন্তু আন্ডারস্কোর কে শুধু স্পেশাল ক্যারেক্টারের মধ্যে আন্ডারস্কোর কে দেওয়া যায়, ঠিক আছে? প্রথম নাম্বারের প্রথম সংখ্যাটার পর নাম্বার দেন, কোনো অসুবিধা নেই, নাম্বার দিয়ে হইতে পারে, ব্যাচ 1 হইতে পারে, হ্যাঁ, কিন্তু প্রথমটা বাদ দিয়ে, ঠিক আছে? ভেরিয়েবলের মধ্যে কোনো স্পেস দেওয়া চলবে না।
ঠিক আছে? ভেরিয়েবলের নাম সি শার্পের রিজার্ভ ওয়ার্ড নিতে পারবেন না। আপনি ভেরিয়েবলের নাম লিখতেছেন স্ট্রিং হবে? কারণ এটা দিয়ে তো ওর জিনিস, তাই না? বোঝা যাচ্ছে? সি শার্পের বিল্ট ইন জিনিসপত্র, ওর কিছু রিজার্ভ ওয়ার্ড আছে, কি ওয়ার্ড আছে, এগুলি দিয়ে ও বুঝে। ঠিক আছে? আমি যদি স্ট্রিং এর নাম দিই ইফ, ইফ দিয়ে ও বুঝে নিজে কিছু, তাই না? তাহলে এটা আমি দিতে পারবো না। ভেরিয়েবলের কখনো নাম রিজার্ভ ওয়ার্ডের ভিতরে হইতে পারবে না। ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, আমি দিলাম ব্যাচ। ঠিক আছে? আপনাদের ব্যাচ কি? আপনাদের ব্যাচ আইডি কত? এটা না আপনাদের? তাই না? ঠিক আছে? ইউএসএডি, তারপর আমি তো মনে হয় ঠিক, আমি তো ঠিক লিখছি। আগে অন্যরকম ছিল। এগুলি তো মুখস্থ থাকে আমার। হ্যাঁ? আপনার কোর্স কি করেন? সেট কোর্স করেন নাই? অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন ইউজিং ভিজুয়াল সি শার্প। তো আপনি এটাই জানেন না, আপনি কোর্স করতেছেন। আপনার এই জন্যই ঘুম আসে না। হ্যাঁ? ঘুমটাই ভুলে গেছে ব্রেন থেকে। হ্যাঁ? আপনি তো মানুষকে, মানুষের বেসিক বিহেভিয়ার চেঞ্জ করে ফেলছেন। মানুষ তো নিশাচর প্রাণী না, মানুষ হলো দ্বিবাচর প্রাণী। রাতে মানুষ চোখে দেখে কম, মানুষ রাতে ঘুমায়, দিনের বেলা কাজ করে। আপনার বডিটাই ওইভাবে তৈরি করা, তা আপনি এটাকে নষ্ট করে ফেলছেন। হ্যাঁ, এটাই বলছে আত্মশুদ্ধি করে। এখন সারা রাত জেগে আত্মশুদ্ধি করবেন? গভীর রাত্রে আত্মশুদ্ধি করে মানুষ অল্প কতক্ষণ। কেন করে? গভীর রাত্রে নামাজও দেয় নাই, একটা নামাজ আছে তাহাজ্জুদ, এটা আবার ঘুমাইতে বলছে, তাই না? তাই না? তো খোদাও বলছে আপনারা রাত্রে ঘুমাইতে, আপনি আত্মশুদ্ধি করতেছেন। রাত জাগে যারা জায়গা পড়ে এইসব লোক সাকসেসফুল হয় না। এরা থাকে পণ্ডিত থাকে বড়, দেখবেন রেজাল্ট তার খুব খারাপ। পরে গিয়ে পরীক্ষার দিন কিছু লিখতে পারে না। হ্যাঁ? না, আপনি ঘুমান রাত বিশ্রামের সময়, আপনি রাত্রে বিশ্রাম করেন। এখন সারা রাত ঘুমাবেন, সন্ধ্যার সময় ঘুম দিলেন, তাইলে তো হইল না। একটা নির্দিষ্ট রাতে বিশ্রাম নিতে হয়। বডিকে তার স্বাভাবিক নিয়মে চলতে দেন, তাহলে বডি এন্ডিউর করবে। আমার শরীরে হাজার রকম প্রবলেম, আমি শুধু বাইরে আছি শুধু ডিসিপ্লিন চলে দেখে। আমি ৮ বছর প্যারালাইজ ছিলাম, সারা বডি লাগাইতে পারি নাই অ্যাক্সিডেন্ট করে। ৮ বছর বিছানায় শুয়েছিলাম, ওইখান থেকে উঠে আসছি আমি। আমি প্রতিদিন ৩,০০০ টাকার ওষুধ খাই একসাথে। হ্যাঁ, এটা খাইতেছি ২০০০ সাল থেকে, তো ১৭ বছরে পড়লো। আমি অ্যাক্সিডেন্ট করছি 92 তে, ৮ বছর শুয়েছিলাম, ২০০০-এ ঠিক হয়েছি। তো আমি বাইচে আছি খালি ডিসিপ্লিন চলি। মানুষের বডিটাকে একবার নষ্ট হইলে পরে বুঝবেন। আমার বডি একবার পুরো বডি শুকায় গেছে। নাড়াচাড়া না করলে ৩য় বার এটা হইছে। এটা অনেক প্রবলেম করবে। স্বাভাবিক নিয়মে হয় না এটা। সাংঘাতিক প্রবলেম করে। তখন বুঝবেন যে বডির কি নষ্ট করে কি করছেন। সুস্থ রাখাটা খুব জরুরি। ডিসিপ্লিন চলেন, ভালো চলতে পারবেন। যেখানে অর্ডার নাই সেই জায়গায় ভালো কাজ হয় না। আপনি রাত জেগে কেন পড়বেন? ওই ওই দেখবেন যে কিছু পোলাপান আছে আতেল মার্কার, সারা রাত জাগে। হ্যাঁ? ওরা দেখবেন পরীক্ষার সময় খারাপ করে। খুব ভালো রেজাল্ট করতে পারে না। ও পরীক্ষার দিন আর ঘুম হয় নাই, গিয়ে তার কিছু মনে পড়ে না। হ্যাঁ, ঠিক আছে, আপনাকে আমি বলছি না। এই তো এক্সেপশনাল কেস আছে, হয়তো আপনি এক্সেপশনাল। হ্যাঁ? না, আপনাকে বলিনি, ওই যে ইস্তেক সাহেবকে বলতেছি। আচ্ছা, আপনি আপনার অভ্যাস মতো ঘুমান, কিন্তু রাত্রেবেলা বিশ্রাম অবশ্যই নিয়েন। আচ্ছা, এই একটা নিলাম, তাই তো? আচ্ছা, আমরা আমরা ক
একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং ব্যাচ। আমি যদি বলি ব্যাচ ইকুয়াল, এখন যদি এটা বলি অর্থ কি? এটা কি ইনিশিয়েট করছি, তাই না? প্রথমবার ভ্যালু দিছি, এটাকে কি বলে? ইনিশিয়েশন। আমি যদি এরকম লিখি উই আর ইন, তার সাথে বললাম ব্যাচ, তাহলে এখন এটার ব্যাচের মধ্যে কি ঢুকলো বলেন তো? বললাম যে উই আর ইন লেখো, তার পাশে ব্যাচটা বসাও। এইটা এখানে আইসা আবার ব্যাচের ভিতরে ঢুকে গেল, তাই না? ঠিক আছে, হয়ে গেল না? তাহলে আমরা যদি এখানে লিখি কি হবে? ব্যাচ, তাই না? তাহলে কনসোলে এইটা লেখা যায়, লেখা যায় না? হ্যাঁ, ঠিক আছে তো? আচ্ছা, দেখতে অসুবিধা হয়, আমি চেঞ্জ করে দিচ্ছি। বোঝা যায়? আচ্ছা, ঠিক আছে, আমি এটা এই লাইনটা দিলাম না। আমি এখন লিখতে চাই। কিভাবে লিখতে পারি? আচ্ছা, এখন আমি বুঝাচ্ছি। আচ্ছা, এগুলিকে কি বলে? কালকেও বলছি, এগুলিকে কি বলে? কমেন্ট। কমেন্ট মানে কি? এগুলিকে কোড ধরবে না। যে লাইনের শুরুতে ২ টা স্ল্যাশ আছে, এই লাইনটাকে সে কোড মনে করবে না। ঠিক আছে? বোঝা গিয়েছে? এটাকে বলে সিঙ্গেল লাইন কমেন্ট। আরেক ধরনের কমেন্ট আছে। আমি যদি এইটা না দেই, এটা কি এক লাইনের কমেন্ট, ঠিক আছে? আরেক ধরনের কমেন্ট আছে কি? মাল্টিপল লাইন কমেন্ট। এরকম। আমি যদি এখন এরকম দেই, এই পুরাটা কি? কমেন্টের মধ্যে। শুরু হয় কি দিয়ে? ফ্রন্ট স্ল্যাশ স্টার। আচ্ছা, আমি বড় করে দিচ্ছি, বোঝা যায়? আর এটা কি? শেষ হবে কি? স্টার স্ল্যাশ। এর মাঝখানে যা আছে ওটা কোড না। ঠিক আছে? আর একটা লাইন কিভাবে বন্ধ করে? এটা হলো কি? এই লাইনে এরপরে যা আছে সব বন্ধ। কোড না। আমি যদি এরপরে কিছু লিখি, এরপরের অংশগুলি কোড না। যেখানে ফ্রন্ট স্ল্যাশ শুরু, তারপরে পুরা লাইন বন্ধ। হ্যাঁ, আমরা কমেন্ট করি কোডে অনেক। ঠিক আছে? আচ্ছা, আমি আগে কি লিখছিলাম? একটা ব্যাচের মধ্যে আবার কি চেঞ্জ করে ঢুকেছিলাম। আমি যদি এইভাবে লিখি, উই আর ইন, এখানে লিখলে একই কথা না? তাহলে আমরা কি জানি? ব্যাচের ভিতরে এটা ঢুকো সবসময় ডান দিক থেকে। এটা কি অ্যাসাইনমেন্ট, তাই তো? তাই না? এটা ইনিশিয়েশনও। কেন? প্রথম অ্যাসাইনমেন্টটা কি? ভেরিয়েবলটা ক্রিয়েট করছে, তাই না? এইজন্য এটাকে কি বলা হয়? ইনিশিয়েশন বা ইনিশিয়ালাইজেশন। আচ্ছা, এখন এখানে কি? সবসময় কোনো কিছুর ভিতরে যেই রেল লাইনের ভিতর তথ্য দিচ্ছে না, সে এক্সপ্রেশন আগে এটাকে আগে তৈরি করবে। এটার রেজাল্ট আগে বের করবে, তাই না? সে কি দেখছে? এটা স্ট্রিং, তার সাথে আরেকটা স্ট্রিং পাইছে, দুইটা পাশাপাশি বসাই দিচ্ছে, তাই না? বোঝা গেছে? অনেক সময় আমরা আরেকভাবেও লিখতে পারি। এটাকে কিভাবে লিখতে পারি? যেই জায়গায় ফরম্যাটার এভেইলেবল। ফরম্যাটার মানে কি? যে স্ট্রিং কে যে সুন্দর করতে পারে, বিউটিফাই করতে পারে। কনসোল লাইনের মধ্যে এই বিউটিফায়ার এভেইলেবল। এটাকে বলে কি? ফরম্যাটার এভেইলেবল। ঠিক আছে? যেখানে এভেইলেবল সেখানে আপনি অনেক ট্রিক নিতে পারেন। এইভাবে না লিখে কি লিখতে পারেন? এটার অর্থ কি? এই সেকেন্ড ব্র্যাকেট অর্থ কি? 0 মানে কি এখানে কিছু একটা বসবে। ঠিক আছে? বসবে। আচ্ছা, বুঝা গেছে? আচ্ছা। তো এটার অর্থ কি? 0 মানে কি? শুরু হয় কত দিয়ে? 0 দিয়ে। আমি যদি লিখি এখানে ব্যাচ অর্থ কি? এইটুক মান এই সেকেন্ড ব্র্যাকেট এই জায়গায় রিপ্লেস করো। কি বলো? রিপ্লেস করো। এইটুক কি বলতেছে? কিভাবে ফরম্যাট তাকে বানাইতে হবে। ঠিক আছে? এখানে কি লিখছে? একটা 0 দিছে না? কয়টা ভ্যালু এক্সপেক্ট করে সে? তাকে কয়টা ভ্যালু দিতে হবে? একটা জায়গা দিছি না? এটাকে কি বলে? প্লেস হোল্ডার। এখানে কিছু বসবে।
0 মানে প্রথম, আবার পরেরটা দিব কি তাহলে আমি 1, তাই তো? তাহলে সে কয়টা পাবে? 2টা। এখানে কয়টা আছে? একটা প্লেস হোল্ডার আছে। সে তারপরে আপনাকে ভ্যালু চাবে কয়টা? একটা, তাই তো? সে কি করবে? এই ব্যাচের ভ্যালুটা এই পুরাটার মধ্যে রিপ্লেস করে দিবে। দেখেন তো 2টার মান একই আসবে না? তাই না? তাহলে কোথায় এইটা এপ্লাই করা যায়? যেখানে এই ফরম্যাটের অ্যাভেলেবল থাকে। কনসোল ডট রাইটে এটা অ্যাভেলেবল আছে। তো এটাতে লাভ কেন? আমরা দিলাম কোর্স, কি দিলাম? স্ট্রিং কোর্স দিলাম। ঠিক আছে, আমি এখানে যদি বলি আমরা কি আছি? কোর্সে আছি। তাহলে আমি কিভাবে লিখবো বলেন তো? এরপর আবার কোর্স কথাটা লাগাইতে যাই। কি লিখবো বলেন তো? কি লিখলাম? এখানে দিলাম কোর্স। হ্যাঁ? তারপরে আমি আরেকটা কথা লিখাতে চাই। দেখেন তো কি লিখছি? প্রথমে উই আর ইন লেখো। তারপরে কি? কোর্সটা এনে বসাও, তাই না? তাহলে কি আসলো? উই আর ইন রিসার্চ সিরিজ। তারপরে কি? ইন ব্যাচ। তারপরে কি বসবে? এটা, তাই না? এটাকে আমরা এই সহজভাবে এই জায়গায় এইভাবে লিখতে পারি না? ইন ব্যাচ, প্রথমটা দিছি কি 1, আরেকটা প্লেস হোল্ডার দিলাম। কয়টা? তাহলে প্রথমটা কি দিলাম? কোর্স ব্যাচ। মানে কি? এটা কয়টা এখানে প্লেস হোল্ডার আছে? 0 আর 1। প্রথমটা হলো কত পজিশনে আছে? 0 পজিশনে। কয়টা 1 পজিশনে আছে? তাহলে এইটা এসে বসবে কোথায়? এখানে। এইটা এসে বসবে এখানে, বসবে না? তো এইটার চেয়ে এইটা লেখা অনেক সহজ না? হ্যাঁ, তো এই ধরনের কোড কনক্যাট, এটাকে কি বলে? কনক্যাট করা, প্লাস প্লাস দিয়ে পাশে বসানো। এটা অনেক সময় আমাদের কি ভুল হয়ে যায়। এর চেয়ে বেটার কি এটা লেখা না? হ্যাঁ, এটা লিখতে গেলে আপনি ভুল করবেন, দেখবেন এই জায়গায় কোটেশন দেন নাই, বুঝবে না কিছু। ঠিক আছে? লোকটা কি ঘুমায় না নাকি? আপনি তো কি ঘুমাই যাচ্ছেন? আমি কি একটু বোরিং পড়াইতেছি? হ্যাঁ, চা খাবেন? কি অ্যালাট্রাল মানে কি? হ্যাঁ, এটা কি ডাক্তার দেখায় খাইছেন না আপনি নিজে নিজেই খাইছেন? হ্যাঁ, তা আপনাকে এই যে অ্যালাট্রাল, যে এটা সর্দির ওষুধ কে বলছে? তা আপনার যে অ্যালার্জি হয়েছে এটা কে বলছে? ডাক্তার না জিজ্ঞাসা করে কখনো ওষুধ খায় না। এই জন্যই আপনার এই যে ঘুম আসতেছে। আচ্ছা, তাহলে এই ধর এটা কি? এটা কি পাশে পাশে বসে, আর এটা কি প্লেস হোল্ডার দিয়ে বসানো? কি দিয়ে বসানো? মানে কি? আমরা কিভাবে জিনিসটা বানাবো ওকে আগে বলছি। কিভাবে? উই আর ইন, তারপরে কি? একটা কিছু বসবে, তাই তো? প্লেস বললাম যে এখানে একটা 0। আমরা স্টার্ট করি কি দিয়ে? 0 দিয়ে। তারপরে কি? আবার ইন ব্যাচ কথাটা লেখো আর পরে কিছু বসাও। তাহলে আমাকে কয়টা জিনিস দিতে হবে? 2টা। কোনটা? যেটা আগে দিতে চাই সেটা আগে দিব, পরেরটা পরে দিব। ঠিক আছে? উই আর ইন ব্যাচ, ব্যাচ আইডিটা বসে যাবে, তাই না? হইলো? ঠিক আছে, ভালো কথা। তাহলে আমরা এই দিয়ে শিখি নাকি? তাহলে আরো কিছু আচ্ছা, আমি যদি এরকম চাই,
0 যোগ 1 ইকুয়াল টু 3 অর্থ কি বলেন তো? না সরি, একটা কিছু বসবে, তারপর একটা কিছু বসবে, ইকুয়াল টুর পর একটা কিছু বসবে, কয়টা ভ্যালু দিতে হবে? তিনটা, 1 2 3। তাহলে কি দিলাম? 2 2 2 যোগ 2 কি হবে বলেন তো? এটা এসে বসবে এখানে, এটা এসে বসবে কি এখানে, 2 তে এসে বসবে কি এই দুইটার যোগফল, তাই না? 2 যোগ 2 সমান 4। প্রোগ্রামিং এত ইজি আসলে। আমরা শুধু এর বিহেভিয়ারটা দেখতেছি, আসলে আসলে কিছুই না। দেখেন খুব ইজি কাজ, তাই না? আচ্ছা আমি আরো ই করে দিই, আলাদা করে দিই। 2 যোগ 3, সে আসলে কিভাবে বানাইতেছে এটা খেয়াল করেন। কিভাবে বানাইতেছে? 2টা এখানে নিয়ে বসাইলো, এইটা বসাইলে কোথায় এখানে, এই- এটা এখন বলতেছে যোগ, দুই পাশে একটা যোগের দুই পাশে প্লাস পাইছে, দুই পাশে নাম্বার পাইছে না, সেটা রেজাল্ট বানিয়ে ফেলবে, সাথে সাথে এটাকে যোগ করে কত বানাবে? 5 বানায় এখানে বসাই দিবে। এই মাঝখানে ইকুয়াল আছে, আমি যদি হিসাব তাকে কইরা দেই করতে পারি, কিন্তু এর ভিতরে সে কোনো ক্যালকুলেশন চালাবে না, কারণ এটা এটা কিভাবে ফরম্যাট হবে বলতেছি, আমি বলতেছি কিভাবে তোমার ভ্যালুগুলি বসাইতে হবে, কিন্তু ভ্যালু আমাকে দিতে হবে আমার মতো। তো আমি এখানে 2 যোগ 3 দিলে সে এটা যোগ কইরাই নেই বসাবে, ঠিক আছে? খুব ভালো কথা। এখন প্রোগ্রামার যদি ভুল কইরা মাইনাস দিয়ে রাখে, তাহলে তো রেজাল্ট ভুল, কি আসবে? হ্যাঁ, 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 এটা লজিক্যাল এরর। আপনি যোগ বলতেছেন, যোগের রেজাল্ট দেখাবেন, বিয়োগ করে দিতেছেন। আপনি শুধু খেয়াল করেন ভ্যালুগুলি কেমনে বসাই, খুব ইজি কাজ না? কিন্তু এটা যদি আমি এইভাবে বসাইতে পারতাম, লিখতাম কেমনে লিখতো বলেন তো? আমি কিন্তু এইভাবে লিখতে পারতাম, কেমনে? 2 যোগ 3 ইকুয়াল টু, কেমনে লিখতাম বলেন? আমি লিখতাম আসলে কিরকম, 2 যোগ 3 সমান কি হয়? প্লাস 2 প্লাস 3 দিলে কি করবে বলেন? সে কিন্তু 23 লিখে বসে থাকবে। কেন? ওর হিসাব সহজ। সে কি পাইছে? একটা স্ট্রিং পাইছে না? এটা পাশে বসাইছে। তাহলে 2 বসলো, তাই না? এই স্ট্রিংটার পাশে কি বসলো? 2। তারপরে আবার কি? এইটুকু আবার স্ট্রিং না? আবার 3 পাশে বসাই দিছে। আমি যদি এটাকে ওকে ট্রিক নিয়ে কি করতাম? ব্র্যাকেট দিয়ে দিতাম। ব্র্যাকেটের এই প্যারেনথেসিস এর কাজ শেষ হবার আগে করে। ঠিক আছে? তাহলে কি হইতো? 2 প্লাস 3 আগে 5 করে নিত। হ্যাঁ? তাহলে কি এইটুকের পাশে কত আছে? 5 আছে না? তাহলে পাশে বসতো। একই কথা হইতো না? তখন ব্র্যাকেটটা না দিলে কিন্তু বিপদ। তাহলে কি আমাদের কি খেয়াল রাখতে হবে? এবার আমরা একটু ফ্রেশ হিসেবে, আচ্ছা এইবার আমরা সুন্দরভাবে কাজ করি। ঠিক আছে। এবার স্ট্রিং হিসেবে চিন্তা করি। কনসোল ডট রাইট লাইন। ঠিক আছে? এটার ভিতরে যাই থাকবে সেটা কি লিটারাল, তাই তো? মানে কি এটার ভিতরে যা আছে সেরকমই বসাই দিই। ঠিক আছে? 2 যোগ 2, ও ও কিন্তু যোগ করবে না। করবে? 2 যোগ 2 ই রেখে দেবে। ঠিক আছে? আমি যদি ইকুয়াল টু দেই,
তাই এরকমই থাকবে। এর পাশে যদি আমি 4 বসাইতে চাই কি লিখব? তাই না? হ্যাঁ? প্লাস হলো এইটুকু হলো কি? স্ট্রিং। ঠিক আছে? স্ট্রিং এর পাশে কোনো কিছু প্লাস করলে কি করে যায়? আরেকটা বসায় দেয়। তাই তো? আচ্ছা, কিন্তু আমি যদি এই কাজটা করি, এটা কি? কেন 22 দিবে? আচ্ছা, এখন আমরা বুঝি কোন দিক থেকে কাজ শুরু হবে সেটা হলো কথা। ওর এইটা হিসাব না। ও সবসময় হিসাব করে কি? ১ যোগ ২। এটা একটা এক্সপ্রেশন। এটা একটা এক্সপ্রেশন। এক্সপ্রেশনের বাংলা কি? আমি বাংলা জানি না। আমি মেট্রিকের পর বাংলা পড়ি নাই কখনো। আচ্ছা, অভিব্যক্তি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এটা একটা ফর্মুলা। ঠিক আছে? ঠিক আছে? বুঝা গেছে? ও কি চায়? একটা ফর্মুলার মধ্যে সব এক জিনিস হইতে হবে। না থাকলে এক কইরা নিবে। ঠিক আছে? ২ টা কি? নাম্বার না? কি ধরনের নাম্বার? হোল নাম্বার মানে ইন্টিজার নাম্বার। মানে তার কোনো ফ্র্যাকশন নাই। তাহলে তার রেজাল্টটা হবে কি? হোল নাম্বার। এর রেজাল্ট সে করে ফেলবে সাথে, সাথে। কত করবে? ৩। ঠিক আছে? আমি যদি দেই 1 যোগ 2.0 সে কি করবে? না, এটা ফ্র্যাকশন সহ নাম্বার, তাই না? এটা ফ্র্যাকশন সহ না। তাই না? ওর কাছে হইলো কি? একটা জিনিসে পুরা সব জিনিস এক হইতে হবে। না থাকলে কইরা নিবে। তাহলে কি? এটা ফ্র্যাকশন সহ নাম্বার, তাই না? ফ্র্যাকশন সহ জিনিস সবসময় বড় জিনিস। সে কি? বড় জিনিসকে ছোট করে না। ছোট জিনিসকে বড় বানায়। কেন? আপনি জগের মধ্যে পানি আছে। গ্লাসে ঢালতে গেলে পইড়া যাবো। ও কি করে? গ্লাসের পানি জগে ঢালে। ঠিক আছে? সে হোল নাম্বারকে ফ্র্যাকশন রাখার ব্যবস্থা করবে। এটাকে সে কি করবে? 1.0 বানাবে। রেজাল্ট আসলে হবে কি? 3.0। ঠিক আছে? আচ্ছা। এখন যদি আমি লিখি ১ যোগ ২ তখন কি হবে? একটা হলো স্ট্রিং আরেকটা হলো নাম্বার, তাই না? কেন করবে? এটাকে কেন সে নাম্বার বানাইলো না? কখনোই সে করবে না। কারণ এবিসিডি কে কখনো নাম্বার বানানো যায় না, তাই না? সব সময় নাম্বারকে স্ট্রিং যদি কোনো একটা এক্সপ্রেশনে থাকে সবই স্ট্রিং হইতে হবে। তাহলে কি ২ কে সে স্ট্রিংই ধরবে, তাই না? ২ কে কি ধরবে? তাহলে রেজাল্ট হবে কি আসলে? 1 2, তাই না? না, 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 না। ২ এর সামনে এগুলি তো এটা তো হলো এটা পাশে লেখা আরেক লেখা। কালকে বলছিলে এটার মিনিং সে বাইর করতে পারে। ঠিক আছে? এটা সে পারে। কি 2.0 ফ্লোটিং পয়েন্ট। কাজেই 1 কেও সে ফ্লোটিং পয়েন্ট বানাবে। ঠিক আছে? কারণ ছোট করবে না সে। কারণ কি? ফ্র্যাকশন আছে আপনার 2.1 আছে। আপনি যদি এটাকে ছোট বানায় 1.1 কই যাবে? কোন জিনিস লস করতে চাবে না সে। সে সবসময় কি করে? সেফ থাকে। ছোট জিনিসকে বড় জায়গায় নিয়ে যায়। ঠিক আছে? অটো প্রমোশন দেয়। ২ জন যদি ক্লাস 2 এর জিনিস থাকে, 1 এর লোকটা রেখে সে 2 এতে নিয়ে যাবে। বুঝা গেছে? 2 এর লোককে 1 এ নামাবে না। ঠিক আছে? 1.0 ধইরা 3 বানাইছে। যখন এইটা করছে সে সবসময় বোঝে যে কোন কিছুতে যদি স্ট্রিং থাকে সবাইকে স্ট্রিং বানাবে। কেন? সে এইটুকু বোঝে যে স্ট্রিং এর ভিতরে যদি এবিসিডি থাকে কখনো আমি নাম্বার বানাইতে পারবো না। কাজেই সে একটা রুল পালন করে কোন জায়গায় কোন এক্সপ্রেশনে স্ট্রিং থাকলে সব স্ট্রিং বানায় নেয়। তাহলে প্রথমে কি 2 কে স্ট্রিং বানাইছে না? তাহলে কি কাজ হইছে? পাশাপাশি বসায় দিছে। কিন্তু যখন আমি এইটা করব বলেন তো প্লাস 2 প্লাস 2 তখন কি হবে?
আসলে সে তার রাইট দিকে থেকে সে লেফট থেকে কাজ শুরু করে। কি করে? আমি কি বলছি? একটার মধ্যে স্ট্রিং থাকলে সব স্ট্রিং হইতে হবে। তাহলে এইটাকে সে কি স্ট্রিং না? এটাকেও স্ট্রিং বানাইছে, এটাকেও স্ট্রিং বানাইছে। তাহলে কি আসবে আসলে? কত আসবে? 1 2 2, তাই তো? বুঝতে পারছেন হিসাবটা কি? কিন্তু যদি আপনি কি বানাইতে চান, 2 এর যোগফল চান, আমি যদি আবার এইটা লিখি, সে সবসময় কি করে? প্যারানথেসিস এর কাজ আগে করে। প্যারানথেসিস সবসময় প্রায়োরিটি বেশি। তাহলে আগে 4 বানাইছে, 4 কে স্ট্রিং বানাইছে, কত হবে? 14 না, তার কাছে 1 4। 14 এক জিনিস, 1 4 আরেক জিনিস। তার কাছে এটা স্ট্রিং। হয়ে গেল না? কিভাবে বিহেভ করে বুঝতেছেন? আচ্ছা, আমরা এটা প্রুভ করে দেখি, তাই না? তাহলে একটা কাজ করি। এখন বোঝা যাচ্ছে? প্রথমে আসলে আমি কোডিং করে বলছিলাম, দেখি আপনারা বুঝেন নাই। ঠিক আছে? না বুঝলে সাথে সাথে বলবেন। কারণ একভাবে না একভাবে বুঝতে হবেই, তাই না? পারবই। আচ্ছা, তারপরে এইটা দেই দেখি। এটা তো নিশ্চয়ই বুঝতে পারবেন। তারপর একটা দেখে এটা দেই। দেখি আমাদের রেজাল্ট ঠিক আসে নাকি। আমরা যেটা গেস করছি সেটা আসে কিনা। তাই না? এটা কি বলতেছে? নিউ লাইন ইজ এ কনস্ট্যান্ট। এটা এখানে কোটেশনটা পড়ে নেই। আসলে আমরা প্রোগ্রামিং এ আপনি লেখাপড়া শুরু করছেন সরে ক খ দিয়ে না, যোগ বিয়োগ করেন বা করছেন না? তো প্রোগ্রামিং এর এটাকে করে এবিসিডি। আপনার কাছে পিকুলিয়ার মনে হচ্ছে, আসলেই পিকুলিয়ার মনে হচ্ছে। কারণ আপনি বিল্ড ওয়ার্ল্ডে ছিলেন। কিন্তু এটাই প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল। আচ্ছা, এই করে না, এটা তো ফানি জিনিস। দেখি ফানটা কত করতে পারে ও। তাই না? এরপরটা দিছিলাম কি? দেখি। তাহলে কোনটাতে কত আসবে আমাকে বলেন তো? এটা রেজাল্ট কত আসবে? এটাতে আসবে 12, এটাতে 122, মানে 122, এটাতে একই তো লিখে ফেলেছি। আচ্ছা, ফেলে দিলাম এটা। তারপর আচ্ছা, দেখে আসলেই আমাদের বিহেভিয়ারটা সেম করে কিনা। ঠিক আছে? বুঝা গেছে? এখন বুঝছেন? ঘুম গেছে? তাহলে আপনার ঘুম ভাঙাইতে গেলে বুঝাইতেছি, বুঝতে হবে পুরাটা, নাহলে পারবেন না। আপনার সর্দির মহাসাথ মনে হয় কোডিং আসলে। এটা একটা ভর্তা বানিয়ে আজকে দিব আপনাদের। হ্যাঁ, খুব মজা হয়েছে। আচ্ছা, তাহলে বিহেভিয়ারটা বুঝতে পারতেছেন ওর? আচ্ছা, এইবার আরেকটু বিহেভিয়ারে যাই আমি। আচ্ছা, এইবার এখন একটু বুঝি। আমি যদি 1 যোগ 1 লেখি, ওর কাছে কি দুই পাশে নাম্বার, তাই না? সে কত দিবে? 2। আমি যদি 10 ইনটু 2 দেই, কত দিবে? 20। ঠিক আছে? আচ্ছা, 10 এটা দিলে কত আসবে? 5। আচ্ছা, ভালো কথা। 10 ইনটু 3 দিলে কত দিবে? 30 দিবে। আচ্ছা, 10 ভাগ এইটা দিলে কি দিবে বলেন? এখন আমি কি বলছি? একটা জিনিসের সবগুলো এক টাইপের হইতে হবে। তো এইখানে টাইপ কি আছে? নন ফ্যাকশনাল, তাই না? তার রেজাল্টটা সবসময় নন ফ্যাকশনাল। 3 হবে, সে 0 রাখবে না, দশমিকটা রাখবে না। তার নিয়মটা কি? কি বলছে বলেন তো? একটা এক্সপ্রেশনের সবগুলো যেই টাইপ, রেজাল্টও সেই টাইপ। না থাকলে এক টাইপ হয়ে যাবে, তারপরে সে ওই টাইপেরই রেজাল্ট বানাবে, তাই না? তাহলে এটার মধ্যে রেজাল্ট হবে কি আসলে?
3 এটা কি আমরা প্রুফ করব? কিন্তু আমি যদি 10.0 দেই ঠিক আছে, কেন আসবে বলেন তো? কারণ 1 হইতে হবে, এটাকে সে ফ্র্যাকশনাল বানায় নিবে। আচ্ছা 3 পয়েন্ট কয়টা দেয় আমি ঠিক জানি না, ঠিক আছে, দিবে কিছু। আচ্ছা আমি যদি 10 ভাগ 3.0 দেই তাহলে কি হবে? কেন উপরেরটাকে সে বানাই দিবে, তাই না? ঠিক আছে, তাহলে আমরা প্রুফটা করি নাকি? এখন কি মজা পাইছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করি, 10 ইন্টু 10 দিলাম, ঠিক আছে। আচ্ছা লেখা দিব, রাইট রাইট, কেন লেখা তো কঠিন কাজ না। আচ্ছা তারপরটা কি দিছিলাম? তারপরটা দিছিলাম ভাগ এখানে পরেরটা, তাই তো? আচ্ছা দেখি কি হয়, কি আসছে? 30, তাই না? তারপরে 3 রাখে নাই, 10 ভাগ, কারণ রেজাল্টটা ওই টাইপের রাখছে, তারপরটা ঠিক রাখছে। হয়েছে? বুঝতে পারতেছেন? ওর বিহেভিয়ারটা বুঝতে পারছেন? কি করে সে? 5 কে 2 দিয়ে ভাগ দিলে 2 আসবে, কিন্তু 2.5 আসবে না। কাজেই আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? তাহলে ওর বিহেভিয়ারটা কি বুঝতেছেন? আচ্ছা তাহলে একটু কইরা দেখেন তো।